হ্যালো ছোট ভাই নেতানিয়াহু, তুমি এখনো গাজা দখল করতে পারো নাই? কি করছো তুমি এতদিন? শোনো, এতদিন জো বাইডেন ছিল, সে তোমাকে পরিপূর্ণ ক্ষমতা দিতে পারেনি, পরিপূর্ণ অস্ত্র সরবরাহ করতে পারেনি। আমি তোমাকে সব ধরনের শক্তি, টাকা পয়সা যা লাগে সবকিছু দেবো। তুমি আজকের দিনের মধ্যে গাজা দখল করে নিবে। ওকে, ঠিক আছে বড় ভাই। স্যার আপনি হচ্ছে ক্যালিফোর্নিয়ায় যে বিজনেস শুরু করতে চেয়েছিলেন এবং আপনার যে 2-3টা কোম্পানি ছিল সেখানে আগুন লেগে আপনার 3টা কোম্পানি পুড়ে গেছে, আর নতুন করে যে কোম্পানি খুলতে চেয়েছেন সেটা খোলা সম্ভব নয়, কারণ দাবানলের আগুনে ওখানে সবকিছু পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। কি বলো তুমি? এটা কি বলতে সম্ভব? কিভাবে আগুন ধরলে সেখানে? স্যার এটা ঈশ্বর প্রদত্ত। হয়তো আমরা কোনো বিশাল পাপ করে ফেলেছি যার কারণে এই হচ্ছে। স্যার কি বলো, আমরা কি পাপ করতে পারি তাহলে? স্যার আমার মনে হয় ফিলিস্তিনে গাজায় আমরা যে নিরীহ মানুষের উপর অন্যায় অত্যাচার করেছি এবং অনেকে নারী ও শিশুকে হত্যা করেছি, তার ফলে এটা হতে পারে স্যার। হয়তো ঈশ্বর আমাদের উপরে নারাজ হয়ে গেছে। স্যার কি বলছো, তাই নাকি? তাহলে তো ওখানে যুদ্ধ বন্ধ করতে হবে। আমরা আর কোনো পাপ করতে চাই না। এখনই আমি নেতানিয়াহুকে ফোন দিচ্ছি এবং যুদ্ধ বন্ধ করতে বলছি। এই নেতানিয়াহু, তুমি এখনই যুদ্ধ বন্ধ করো আর গাজাকে স্বাধীন করে দাও, ফিলিস্তিনবাসীদেরকে স্বাধীন করে দাও, আল আকসা মসজিদ স্বাধীন করে দাও, ওখানে সব মুসলমানরা শান্তি যাতে বসবাস করতে পারে সেই ব্যবস্থা করো। আমি যা বলছি তাই শোনো, নয়তো কিন্তু তোমাকে উড়িয়ে দেওয়া হবে। ওকে।